ঘড়ির কাঁটা গুনতে গুনতে বিস্ফোরণের মুখে সময়। 4 দিনের আলটিমেটাম শেষ। এখন সমুদ্রে ইসরায়েলি জাহাজের জন্য শুধু আগুনের গোলাই অপেক্ষা করছে। ইয়েমেনের হুথি বাহিনীর ঘোষণা, গাজায় মানবিক সহায়তার দরজা যদি না খোলে তবে প্রতিটি ইসরায়েলি জাহাজ হবে ধ্বংসের আগ্নেয়গিরি। হুথিদের চূড়ান্ত ঘোষণা, ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে ফের সামরিক অভিযান। মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নিল ইয়েমেনের হুথি গোষ্ঠী। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি না দেয়া হয় তাহলে ইসরায়েলি জাহাজ রক্ষা পাবে না। একটি ডেডলাইন, একটি ঘোষণা এবং যুদ্ধের দামামা। হুথিরা ইসরায়েলকে 4 দিনে চূড়ান্ত সময়সীমা দিয়েছিল গাজার ক্রসিংগুলো পুনরায় খোলার জন্য, কিন্তু নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও ইসরায়েলের তরফ থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি। তাই এবার নিষেধাজ্ঞার চূড়ান্ত সিদ্ধান্ত নিল হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগর, আরব সাগর, বাব আল মান্দাব প্রণালী এবং এডেন উপসাগরে ইসরায়েলি জাহাজ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। যে কোনো ইসরায়েলি জাহাজ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সঙ্গে সঙ্গে সামরিক হামলার শিকার হবে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ঘোষণা দিয়েছে যে দেশটির আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথির জারি করা একটি ডিক্রি অনুসারে এই হামলা শুরু হবে। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি নিজেই এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, গাজা উপত্যকার ফিলিস্তিনিরা মানবিক সংকটের মধ্যে রয়েছে। তাদের খাদ্য ও ওষুধ সরবরাহ আটকে রেখে ইসরায়েল অন্যায় করছে, তাই আমরা আমাদের অবস্থান আরও কঠোর করছি। এই ঘোষণার পর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েল এবং তার মিত্রদের জন্য এটি একটি বড় ধরনের সামরিক ও কৌশলগত চ্যালেঞ্জ। হুথি যোদ্ধারা শুধু কথায় নয়, কাজে প্রমাণ করেছে তাদের শক্তিমত্তা। ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়ে ইতোমধ্যে নিজেদের সামরিক দক্ষতা দেখিয়েছে তারা। 7 অক্টোবর 2023-এ ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে হুথিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলি জাহাজগুলোর চলাচল বন্ধ করে দেয়। ইয়েমেনের সামরিক বাহিনীর হামলার কারণে ইসরায়েলের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পণ্যের দাম বেড়ে যায় কয়েক গুণ। 2023 সালের নভেম্বর থেকে তারা ইসরায়েল সংশ্লিষ্ট কার্গো জাহাজের উপর আক্রমণ চালিয়ে আসছে। বিশ্লেষকদের মতে হুথিদের এই নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে, কারণ লোহিত সাগর এবং বাব আল মান্দাব প্রণালী দিয়ে প্রতিদিন হাজার হাজার জাহাজ চলাচল করে। হুথি যোদ্ধারা তাদের সামরিক শক্তি সম্পর্কে আত্মবিশ্বাসী। তারা বলছে, আমরা আমাদের সিদ্ধান্তে অটল। গাজার নিরীহ জনগণকে বাঁচাতে যা করা প্রয়োজন আমরা তা করব। ইয়েমেনের সামরিক বাহিনীর অভিযোগ, তেল আবিব ইচ্ছা করেই গাজার ক্রসিংগুলো বন্ধ করে রেখেছে। এতে গাজার ফিলিস্তিনিরা আরো বেশি কষ্ট পাচ্ছে, কারণ দীর্ঘ 15 মাস ধরে ইসরায়েল যে যুদ্ধ চালাচ্ছে তা ফিলিস্তিনিদের জন্য এক ভয়াবহ গণহত্যার মতো। ইসরায়েল মনে করছে, গাজার উপর চাপ বাড়ালে হামাস বন্দীদের মুক্তি দিতে বাধ্য হবে, কিন্তু এতে সাধারণ ফিলিস্তিনিরাই সবচেয়ে বেশি বিপদে পড়ছে।